ওপর দিয়ে যাতায়াত করি, ওই চৌমুহার ওই চায়ের দোকানের পাশে একটা পার্ক তৈরি হয়েছে না, আর একটা ঘোড়া আছে, বড় কাপড়ে দেখছি ওর উপর ঘুরতে। ও কি লজ্জা! ও আমি কি মিথ্যে কথা বলছি? কি বলবো, কত রকমের কালার, একটা চেহারা এই সূরাতের ভিতরে কত রকম কালার দিয়ে, কি স্টাইলে। রাত তখন 7:30 বাজে, জলসায় যাচ্ছি এইদিকে, আপনার এই সাইডে জলসায় যাচ্ছি, মহিলারা ঘুরছে। হ্যাঁ ভাই, এখানে তো পুরুষের জন্য চা খাওয়ার ব্যাপার, মেয়ে লোক ঘুরতেছ কেন? না, লজ্জাসী না। আপনার কি মনে হয় ওই মেয়েদের কাছে শয়তান আসে? আর কথা বলে না তো। যে মেয়েগুলো, মহিলাগুলো সেজে গুজে নকশা মেরে কালারিং করে ওই চৌমুহা চায়ের দোকানে ঘোরাঘুরি করছে, অন্তত ওর বেঁচে থাকা অবস্থায় শয়তানের কাছে আসবে না, কারণ শয়তানের উপরের জিনিসও শয়তান 100% কনফার্ম, আমার ওর কাছে যাওয়ার দরকার নেই, কারণ ও হচ্ছে আমার গুরু। দেখি যা গাল দিচ্ছে। এই কথাগুলো সমাজে বলি, এক শ্রেণীর মলি সাহেবের জলে ওয়াজ করছি শয়তানের বিরুদ্ধে, আর মলি সাহেবের কলিয়ে ফাটছে। ওয়াজ করছি কার বিরুদ্ধে? ব্যক্তির বিরুদ্ধে না শয়তানের বিরুদ্ধে? কিন্তু শয়তানের না জ্বলে জ্বলছে মলি সাহেব। ও বাজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও বাবা সাহাবীরা, হারাম খানেওয়ালার ভিতরে লজ্জা হায়া থাকে না, লজ্জা খায়া থাকে না। এ নওজোয়ানেরা, দুঃখিয়ার মুসলমান ঘরের ছেলে মেয়েরা, দরবারে ফুরফুরা শরীফে আমরা যাতায়াত করি, দরবারে ফুরফুরা শরীফে মানুষ হলাম। এ নওজোয়ানেরা, মুরব্বিয়ার ঘরেরা, তানাদের ঘরেও মহিলারা বসবাস করে, তানাদের ঘরেও নারীরা তো বসবাস করে, তানাদেরও তো মহিলা মেয়ে আছে, তানাদের ঘরেও বোন আছে, তাদের ঘরেও তো দিদি আছে। নওজোয়ানেরা, শত চেষ্টা করলেও কি তাদের মুখটা কোন পৃথিবীর কোন বেগানা পুরুষেরা দেখতে পায়? তোমার এটা যদি মেয়ে হয়, ওটা কি? আমাদের ঘরের ছেলেরা বিবাহ শাদী করতে গেলে বলে মেয়েটা ভালো, ছেলে উত্তর দিচ্ছে বিশাল ভালো। মানে বুঝলুম না, ও সে দেখতে কি নায়িকার মতো দেখতে, সে চোখ ফেরানো যায় না, চোখ ফেরানো যায় না, বিশাল দেখতে। বিয়ে করলো, বিয়ে করার পরে দেখা যাচ্ছে আজকে বিয়ে করে 4 দিন পরে আবার ডিভোর্স। কেন? অন্যজনের সঙ্গে আছে। কথা বলছেন না কেন? তোর সঙ্গে ঘটেছে? এলি এর উপর দেওয়া যাচ্ছে নাকি? ও বাজারেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, কান খুলে শুনে গেলি, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে হাদিসকে বিশ্লেষণ করে জানালেন, না না না, এই হারাম খানেওয়ালার ব্যক্তির ভিতরে লজ্জার কাজ করে না, লজ্জার ভিতরে আর থাকে না। শুধু তাই নয়, চতুর্থ নম্বরে ঈমানি সম্পদ আহাব্বায়ে রাসূল আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবী জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না। আমি নবী
আমি জানিয়ে দিলাম আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত সবার থেকে সবার অধিক আমি নবীকে মহব্বত না করতে পারো, মিন মালিহি দুনিয়া ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি তোমার বিবি ছেলে পুলার থেকে, স্বামী থেকে, ওয়ান্নার সাজমাই আমি নবী জানিয়ে দিলাম তুমি তো ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারলে না। ও নজনেরা, এর দ্বারা প্রমাণ হলো আল্লাহ নবীকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। কিন্তু যারা হারাম খায়, এই হারাম খানেওয়ালা ব্যক্তির ভিতরে রাসূলুল্লাহর মহব্বত শেষ হয়ে যায়। শুরুতে ওয়াজ করতে করতে বলেছিলাম মসজিদ হয়ে গেছে পাকা, মসজিদ হয়ে গেছে বিরাট এয়ার কন্ডিশন, মসজিদ হয়ে গেছে কালার, মসজিদ হয়ে গেছে বিরাট বড় 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 নকশাওয়ালা মসজিদ। মসজিদের মুসল্লির চেহারাও ভালো হয়েছে, মুসল্লিরা এসির নিচে নামাজ আদায় করে, মার্বেলের উপরে সেজদা করে, অথচ অন্তরটা মসজিদের ভিতরে থাকে না। এর অন্যতম কারণ অন্য কিছু নয় বাবাজিরা, নামাজ আগে নয়, খাবার ভিতরে গন্ডগোল হয়। খাবার ভিতরে গন্ডগোল হওয়ার কারণে আপনার ইবাদতে মনোসংযোগ ঘটে না। এই মনোসংযোগ না ঘটার কারণ হলো হারাম খানা। কথা বুঝতে পারছেন না? ইবাদতে দাঁড়াচ্ছেন, আল্লাহু আকবার, চিন্তা করছেন সন্ধ্যালিয়া বাজারে আবার যাব, কি বাস ফেলতে দেখতেছে তো আওয়াজ মনে হচ্ছে ঘুরবে। মা বোনেরা আওয়াজ দেন না, আওয়াজ কিন্তু ঘুরবে পেছনের দিকে, আওয়াজ গেলে কিন্তু কিছু আর রাখবো না। আমার নাম শাহনাজ বলো। কুঁচে যেরাম ছেলে, কুঁচে ছেলা দেখেছেন এরকম ছিলে রেখে যাও, বলো শরীয়তের উপর দেখ দাও। মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা হচ্ছে হারাম, কিন্তু হলি কি হবে, দেড়ে মনি সাহেবরা এইগুলোই চালু করতে সব। কি মনি সাহেব বলল, বললেই বলে আমাদের বিরোধিতা করছে। শয়তানের বিরোধিতা করবো তা কি অসুবিধা? কথা বলছে না কেন? আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা বিশ্বনবীর হাদিসগুলো আলোকপাত করলে, বিশ্বনবীর হাদিসের দিকে তাকালে, বিশ্বনবীর কালামের দিকে তাকালে, বিশ্বনবীর কওলের দিকে তাকালে মন মানসিকতা মনে হয় না কি ওয়াজ করব, গেলেই তো এই কথাগুলো আমাকে বলতে, একবার বললেই তো খারাপ। কথা বুঝতে পারছেন না? ও বাজারা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, মদিনার মসজিদুন নবী শরীফে আল্লাহ নবী সাহাবীরা এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর আমাদের ভাই আলী একটা দুঃখের সংবাদ এনেছি। এই আমার সাহাবীরা বলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের ভাই আলী জিহাদের ময়দানে যখন ছিল, কুফারে কুরাইশদের কাফেরদের ছোড়া তীর একটা ফলা এসে আমাদের ভাই আলীর পায়ের পিছনে গেঁথে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ভাই আলীর ওই তীরের ফলাটা বার করা যায় না। হুজুর আলীর ওই গেঁথে যাওয়া তীরের ফলাটা আর বার করা যায় না। ভাই আলী যন্ত্রণায় কাতর ছটফট করে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা আমার আলীকে আলীর মতো থাকতে দাও, এখনই আসরের আযান হয়ে যাবে। আসরের আযান হয়ে যাবার পরে আমার আলী যখন নামাজের প্রিপারেশন নেবে, অর্থাৎ ওযু বানাবে, আমার আলীর দিকে খেয়াল রেখে দিও। ওযু বানানোর পরে আসরের 4 রাকাত সুন্নত নামাজ পড়বে। আমার আলী নামাজে যখন দাঁড়াবে, আমার আলী নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা করার পরে যখন
যখন সূরা ফাতিহা শুরু করে দেবে তোমরা পিছন দিক থেকে দুজনা গিয়ে ওই পায়ে গেঁথে যাওয়া তীরটাকে টেনে ঘিচড়ে বার করবে, আমার আলী জানতে পারবে না। একবার জোরে হবে না, আর একটু জোরে হবে না? তীর বার করার সময় কখন? আর 35 বছর নামাজ পড়ে চাচা বুড়ো হয়ে গেল, কপাল কালো হয়ে গেছে, আল্লাহু আকবার বলে ঘড়ির দিকে চুপ করে দিয়ে কথা বলছেন না? 20 বছর ধরে নামাজ আদায় করছে মুসল্লি, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়ছে, দেখছে মশাটা কোন সাইডে বসে, ও নামাজও চালায় মারও চালায়, কথা বলে না কেন? আর বিশ্ব নবী বলছে বাবা সাহাবীরা, আমার আলী যখন নামাজের মুসাল্লায় দাঁড়াবে তাকবীরে তাহরিমা করে সূরা ফাতিহা যখন স্টার্ট করবে তোমরা পিছন দিক থেকে দুজনা গিয়ে ওই তীরের ফলাটা হ্যাচকা মেরে টেনে ছিঁড়ে বার করে নেবে, আমার আলী জানতে পারবে না। ওই জোরে হলো নবী এমনি বলিনি, বিশ্ব নবী এমনি বলিনি, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। 500 গ্রামের তালায় আর 2 গ্রামের চাবি খাটাচ্ছ, বলছে না কেন? 500 গ্রাম যদি তালার ওজন হয়, চাবি কমপক্ষে 30 থেকে 45 গ্রাম তো হওয়া দরকার। শুধু ওই গ্রামের ওজন করলেও হবে না, ওর খাপে খাপ দরকার, তবে তো খুলবে। মনে করছে চাচা নামাজ পড়তিস কপাল কালো হাঁটু কালো হয়ে গেছে মানে সব জেমড়ো পড়ে গেছে মানে কোনো কথা হবে না, লাইট বেরোবে শুধু। ওযু বানাচ্ছি কনুইয়ের এই পর্যন্ত ধুয়ে ফেলছি মানে ফোকাস বেরোবে, নূরের আলো বেরোবে। এরা সুদের মাল জন্মের খাওয়া খেয়ে আবার আলো কোথায় শিখেছিস সব? হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার আলেম, সমাজে 95% সুদ প্রতিষ্ঠিত হয়ে গেছে। কথা বলছেন না কেন? অল্প সংখ্যক গুটি কয়া হাতে গোনা আলেম, সুদের পার্সেন্টেজ 10% মুসলমান সুদের আওতাভুক্ত হয়েছে। মুজাদ্দুজ্জামান জানতে পেরে সমস্ত উলামায়ে দ্বীনদের নিয়ে ফুরফুরা শরীফে একটা বৈঠক করে বললেন, যারা ওয়াজ করো বাবা, ওয়াইজিনদের কাছে আমার একটা আবেদন, তোমরা ওয়াজের মাহফিলে এবার সুদের বিরুদ্ধে, সুদ কেন হারাম, সুদের সম্পর্কে তোমরা ঢালাও আওয়াজ করো। আল্লাহ যদি হেদায়েত দান করে এ জাতি আবার হালাল রাস্তায় ফিরতে পারবে। একবার জোরে বলুন। 1936 সালে মুজাদ্দুজ্জামানের বৈঠক হলো, 1939 সালে হুজুর কেবলা দুনিয়া ছেড়ে চলে গেলেন। এই 3 বছরের ওয়াজের খেদমতে আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, 3 বছরে সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে আল্লাহ এই 10% সুদখোর থেকে কমে গিয়ে 3% এসে ঠেকে গেল। একবার জোরে বলেন। আর আমাদের ওয়াজের ধমকে মেয়ে লোক পর্যন্ত সুদের টাকা দিয়ে যাচ্ছে। এই কথা বলছেন না কেন? ও বাজারা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেজা সাহাবী জামাতা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর আমার আযান শুনতে পেলে হযরতে বেলাল আযান দিয়ে দিলেন, হাইয়া আলাস সালাহ। আলীর যন্ত্রণা যেন কোথায় পালিয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানাতে শুরু করলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন না সুবহান। ও
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওযু বানিয়ে নিলেন। ওযু যখন বানাচ্ছেন সাহাবায়ে কেরামেরা বর্ণনা করে হযরত আলীর ওযু দেখে আমরা অবাক হয়ে গেলাম। আমাদের ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানাচ্ছে, ওই সময় আমরা দেখতে লাগলাম হাত মোবারক দুটো যখন ভাই আলী ধুচ্ছে আমরা লক্ষ্য করলাম হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপতে শুরু করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানাচ্ছেন যখন হুজুরের চেহারা মোবারক সুরাত মোবারকটা যখন পানি দিয়ে ধৌত করছে আমরা লক্ষ্য করে দেখতে লাগলাম আমাদের ভাই হযরতে আলী চেহারাটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করে হযরতে আলীর ওযু শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে দেখতে লাগলেন হযরতে আলী কেটে যাওয়া তীরের ফলা নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। এ নওজোয়ানেরা, পর্দানশীরা মা ও বোনেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গিয়ে তাকবীরে তাহরিমা করলেন। নবী সাহাবীরা বর্ণনা করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাহরিমা করে যখন দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ নবী ইশারা করলেন আমাদের, যাও দুজন সাহাবীরা আমার আলী নামাজে দাঁড়িয়ে গিয়েছে, দুইজন সাহাবী গিয়ে আমার আলীর পায়ে কেটে যাওয়া তীরের ফলাটা টেনে হিচড়ে বার করে নাও। এ নওজোয়ানেরা, দুঃখিয়ার মুসলমানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করে। দুইজন সাহাবী পিছন দিকে গিয়ে তীরের ফলাটা ধরে জোরে এনে হিচড়ে তীরের ফলাটা বার করে নিলেন। হযরত আলী নামাজের ভিতরে একবারও নড়ে উঠলেন না। একবার জোরে হবে না, আরে কি জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নওজোয়ানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতে লাগলেন। হুজুরের নামাজ সমাপ্ত হয়ে গেল। সালাম ফেরারে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন দেরি করলেন না। আল্লাহ নবী সাহাবীকে ঘিরে ধরলেন। ও ভাই আলী, ও আমাদের ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখন তীরের ফলা নিয়ে নামাজে দাঁড়ালেন, ও ভাই হযরতে আলী, আমরা লক্ষ্য করলাম আপনি যখন ওযু বানাচ্ছিলেন আপনার চেহারা মোবারকটা কেন থরথর করে কাঁপছিল। ও ভাই আলী, চেহারা মোবারকটা কেন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আল্লাহ নবী সাহাবী বর্ণনা করে, ও নবী পাকের সাহাবীরা, আমি আলী যখন ওযু বানাই, আমি আলী যখন ওযু করি আমার টেনশন হয়। আমি যখন হাত দুটো ধৌত করি আমার মনে মনে চিন্তা হয় আমি আমার রবের সামনে আমার এই ত্রুটিপূর্ণ কাজ আল্লাহর দরবারে কি করে তুলে ধরবো। আমার মনে হয় আমি যখন জবানে পানি দিই, মুখে পানি দিই, আমার টেনশন হয় আমি আমার জবান দিয়ে হয়তো আল্লাহ বিরোধী রাসূল বিরোধী কোন কথা বললাম, হয়তো আল্লাহর দরবারে আমার কালাম আল্লাহ কবুল করবেন না। আমি যখন আমার সুরাতটাও ধৌত করি আমার টেনশন হয় আমি আলী আমার আল্লাহর সামনে আমি কি করে দাঁড়াবো। এই চিন্তা আমি আলীর চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়। আমাদের ওযু করার সময় এরকম মনে হয় যে এই হাত দিয়ে কত অন্যায় রাহাজানি করেছি, এই হাতগুলো আল্লাহর সামনে কি করে আমি তুলে ধরবো। হয় এই কথা বলছেন না? আমার এই জবান দিয়ে আমি কত মিথ্যে কথা বলেছি, পরনিন্দা করেছি, এই জবানের দোয়া আল্লাহর দরবারে আমি এই জবান দিয়ে কি করে আল্লাহর সামনে আমি দাঁড়াবো।
পর্দানাশীনা মা ও বোনেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণ প্রিয় সাহাবী, দয়ার নবীর লাগতে জিগার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, ও নবী পাকের সাহাবীরা, আমার নবীর পাক জবান থেকে আমি শুনেছি, বান্দা বান্দি যখন নামাজের জন্য ওযু বানাতে যায়, ওই সময় বান্দা জানো অন্য মনস্ক না হয়ে যায়, ওযুর আদবের দিকে যেন খেয়াল করো। ওযুর আদব হলো চারটি, ওযুর আদব হলো চারটি। এক নাম্বার আদব, ওযু করার সময় জানো এদিকে ওদিকে ফিরে না তাকায়। ওযু করার সময় বল বাপ বল, নাম করিস নি, এটা মাদ্রাসা বলো। ওযুর প্রথম আদব কি? ওযু করার সময় শুধু অঙ্গের দিকে, পানির দিকে লক্ষ্য করে আর রবের সামনে দাঁড়াবো, এই লক্ষ্যে আপনার হাত দুখানা দোয়া স্টার্ট করুন। আমরা কি করছি? যেন দুনিয়া জয় করবে, কথা বলছেন না কেন? তাও আবার এই ঠান্ডার সময় অনেকে ওযু করতে এসে জন্মের ওযু করে, এমনি ওযু না, জন্মের ওযু করে। ওযু করতে করতে কনুইয়ের কাছে ভিজি একাই শেষ করতে পারি আজকে। কনুইয়ের কাছে ভেজে নে, পেছনটা ভেজে নে। মসজিদে গিয়ে নামাজ শুরু করে দিয়েছে, পাশে দাঁড়িয়ে থাকা একজন চাচা বলছে, আরে ভাই ওযু করলি পেছনে গোড়ালি ভিজিনি? ও হয়ে যাবে, কথা বলে না, কি বলছে? পানি সব খেয়ে দিচ্ছি। কুকুর সব সাবধানে রাখবেন, এক পুকুর পানি খায়। ও বাজারেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বর্ণনা করে, ও নবী পাকের সাহাবীরা, ওযুর আদব দ্বিতীয় হলো, ওযু করার সময় দুনিয়াদারির কথা বলো না, দুনিয়াদারির কথা বলো না। ওযু করার সময় বান্দা যখন ওযু বানায়, বান্দি যখন ওযু বানায়, আল্লাহ রহমতের চারজন ফেরেশতা রহমতের চাদরে বান্দার মাথার উপরে দাঁড়িয়ে থাকে। একবার জোরে হবে না? বান্দাবান্দি যখন ওযু বানাতে যায়, আল্লাহ রহমতের চারজন ফেরেশতা একটা রহমতের সামিয়ানা চাদর নিয়ে ওই ওযুকারী, ওযুকারনে ওয়ালি বান্দা বান্দির মাথার উপরে সামিয়ানা হিসেবে চারজন চার কোণায় ধরে দাঁড়িয়ে থাকে। জোরে বলে, একবার জোরে হবে না? বান্দা যখন দুনিয়ার এদিকে ওদিকে খেয়াল করে, একটা গোনা ছেড়ে দিয়ে পালিয়ে যায়, বান্দা যখন দুনিয়ার কথা বলে আর ওযু বানায়, আর একটা গোনা ছেড়ে পালিয়ে যায়, শুধু পালিয়ে যায় না, ওই ফেরেশতার আল্লাহর দরবারে আরজু জানায়, আল্লাহ এ তোমাকে পাওয়ার জন্য ওযু বানায় না, তোমার জামান্দি হাসিলের জন্য ওযু বানায় না, এ পবিত্রতা হলো ধোঁকা। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যখন বান্দা ওযু বানাতে গিয়ে আবার দ্বিতীয় কোনো কথা বলে, বান্দার ওই চাদরটা আবার রহমতের ফেরেশতা কোনা ছেড়ে দিয়ে পালিয়ে যায়, বদদুয়া করতে থাকে। বান্দা যখন আবার ওযু করতে করতে আবার একটা কথা বলে, বান্দার ওই সমস্ত মাথার উপরে চাদরটা গুছিয়ে নিয়ে ফেরেশতারা পালিয়ে যায় আর বলে, আল্লাহ এর ওযু তুমি কবুল করো না। ওযু হয়নি তো নামাজ হবে কোথায়?
ওই জন্য নামাজ পড়ার পরেও দৌড় ঠেলতি মন চায়, নামাজ পড়ার পরেও জমিন আমি ঠেলতি মন চায়, কথা বলে না। নামাজ পড়ার পরেও মিথ্যে কথা বলতে মন চায়, কারণ কি? গোড়ায় গন্ডগোল। কারণ কি বললাম? গোড়ায় গন্ডগোল। গোড়ার শিকড় থাকে, শিকড় গাছের শিকড় থাকে, শিকড় একটা থাকে না অনেক? শিকড় যদি কেটে দেন গাছ বাঁচবে তো? ও বাজারা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরতে শের খোদা আলী বর্ণনা করলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি নামাজের মুসাল্লায় যখন দাঁড়াই আমার ভরে এসে যায়, আমি আমার এই চোখ দিয়ে আমার রবকে আমি দেখব। একবার জোরে হবে না, আরেক জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আলী যদি আমার রবকে না দেখতে পাই, আমি মনে মনে ভেবে নেই আমি আমার রবকে না দেখতে পেলেও আমার রব তিনি আমাকে দেখছে। আরেক জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নবী পাকের সাহাবীরা, আমি যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে, আমি যখন নামাজের মুসাল্লাতে দাঁড়াই, নামাজের মুসাল্লাটাকে নামাজের মুসাল্লা ভাবি না, এটা ফুলসিরাত হিসাবে আমি ভাবি। যার নিচে রাখা আছে আযাবে জাহান্নাম, যার নিচেতে রাখা আছে আযাবে জাহান্নাম। আমি যদি অন্য মনস্ক হয়ে যাই, আমি ফুলসিরাত থেকে স্লিপ কেটে জাহান্নামে পড়ে যাব। অর্থাৎ নামাজ আদায় করতে করতে যদি দুনিয়ার কোনো খেয়াল আমি করি, আমি নামাজচ্যুত হয়ে যাব, জাহান্নামে পড়ে যাব। আমি আলী আমার নামাজের মুসাল্লাটাকে ফুলসিরাত হিসাবে মনে করি। ও নবী পাকের সাহাবীরা, আমি আলী, আমি যখন আমার নামাজের মুসাল্লায় যখন তাকবীরে তাহরিমা করে দাঁড়াই, এরপরে দুআয়ে সানা পড়ে আপনার বিসমিল্লাহ পড়ে যখন আমি সূরা ফাতিহা শুরু করে দিই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন আমি আলী মনে করি আমার আল্লাহর সঙ্গে আমার কথা শুরু হয়ে গেছে। জোরে বলো। ও নবী পাকের সাহাবীরা, আমি আলী আমার আল্লাহর সঙ্গে যখন কথা শুরু করে দিই, দুনিয়ার কোনো আঘাত, দুনিয়ার কোনো আওয়াজ, দুনিয়ার কোনো আঘাত আমি আলী নামাজের ভিতরে ব্যাঘাত আনতে পারে না, আমাকে আর নামাজচ্যুত করতে পারে না। আমার রবের সঙ্গে যখন আমি কথোপকথন শুরু করে দিই, আমার দুনিয়ার কোনো খেয়াল আমার ভিতরে আর আসে না। ও নবী পাকের সাহাবীরা, আমি আলী যখন রুকু করি, সিজদা করি, আমার মনে হয় এটা আমার জীবনের শেষ রুকু, এটা আমার জীবনের হয়তো শেষ সিজদা, আর আমার নসিবে হয়তো নামাজ নাই। আমার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, মালিকুল মউত আমার জানটা কবজ করে নেবে। আমি আলী এই ভেবে নামাজ যখন আদায় করি, দুনিয়ার কোনো চিন্তা আমাকে আর স্পর্শ করতে পারে না। একবার জোরে হবে না? নারে দেখলে এই নাম নিয়েতে কোনোদিন নামাজ পড়েছেন?
আজকে যে নিয়তটা আমি শেখালাম, এই নিয়ত কোনোদিন শুনেছেন? এই নিয়তে একবার নামাজের মুসাল্লায় দাঁড়াবেন,